আজকে আমরা ভগবান উবাচ থেকে আজকে আমরা আলোচনা করব। কেমন? অনেকদিন ভগবান উবাচ আলোচনা হচ্ছে না, তো সেখানে আজকে একটু ভগবান উবাচ থেকে আমরা কথা বলবো। খুব সুন্দর টপিক, খুব সুন্দর, আমাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি ভগবান উবাচ যতবারই পড়ি ততবারই মনে হবে যে একটা নতুন নতুন মানে পাওয়া যায়। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। কি বলছে শোনো। ভগবান বলছেন, আমরা যে আলোচনা শুনবো এবং যে আলোচনা করব দুটোই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যে আলোচনা শুনবো এবং যে আলোচনা করব দুটোই গুরুত্বপূর্ণ ব্যাপার। কেননা আমাদের জানতে হবে যে অনেক দূর থেকে মানুষ এখানে আসছে। গড়িয়া, হাবড়া, বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে, দেশ বিদেশ থেকে মানুষ আসছে, নানা জায়গা থেকে মানুষ এখানে আসছে। কেন এই আলোচনাগুলো শোনার জন্য অত দূর থেকে মানুষ আসছে? কেন আসছে? তার কারণ হচ্ছে এটা একটা বিজ্ঞান, অন্তর্বিজ্ঞান। এটা একটা বিজ্ঞান এবং এটাকে বলা হচ্ছে অন্তর্বিজ্ঞান। শুনছো? আমরা প্রত্যেকে নানা জায়গায় যাই নিজের সমস্যার সমাধান করবার জন্য, যাই কি না? এখানে কিন্তু অন্তর্বিজ্ঞানের যে কথাটা বলা হচ্ছে, যেটা মুখ্য কথা যা নিয়ে আমরা আলোচনা করি, তার নাম হচ্ছে বেদান্ত, অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তের ওপর আমরা এখানে আলোচনা করি, তাই না? আমাদের এখানে মুখ্য বিষয় হচ্ছে বেদান্ত আলোচনা। সেই জন্য ভগবান বলছেন যে আমাদের এখানে আমরা যে আলোচনাটা করি অদ্বৈত বেদান্তের ওপর। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা হয়। উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান। তারা আমাদের যে সমস্যা আছে, প্রত্যেক মানুষের সমস্যা আছে কি না? আছে না নেই? প্রতিটা মানুষের সমস্যা আছে, এক একজনের এক এক রকমের সমস্যা। ঘর ঘর কা কাহানি, প্রচুর সমস্যা আছে। একবার যদি কাউকে শুরু করা হয়, কেমন আছো, এ যদি বলে ভালো নেই, তো শুরু হবে এই ভালো নেই, কেন ভালো নেই, অমুক তমুক বলে বিরাট ব্যাপার হয়ে যাবে। তো সেখানে সমস্যা প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু এই আলোচনা করলে, এই চর্চা করলে কি হবে? বলছে যে সমস্ত যা যা আমাদের সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। জীবনের সমস্ত সমস্যার সমাধান এই আলোচনার মধ্যে নিহিত আছে। ব্রহ্মের কথা, আত্মার কথা শুনতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার, কেননা এই কথা শুনবার লোক রাস্তাঘাটে পাওয়া যায় না। রাস্তাঘাটে এই কথা শুনবার ব্যাপার নয়, বা রাস্তাঘাটে এইসব লোক পাওয়া যায় না, শোনাবার লোক পাওয়া যায় না। যিনি শোনান তার যেমন যোগ্যতা থাকতেই হবে, কেননা তিনি আত্মার কথা শোনাবেন, ব্রহ্মের কথা শোনাবেন, আর যারা শুনবেন তাদেরও যোগ্যতা থাকতে হবে। কারণ এটা এমন একটা তত্ত্ব যা আমি যদি ঠিকভাবে শুনি তবে আমার কিন্তু সমস্ত সমস্যা সমাধান। এর ঠিকভাবে শুনতে হবে, তন্ময় ভাবে শুনতে হবে। এটা একটা বলছে সুন্দর গান শুনলাম তা না, কিন্তু যে গান শুনলাম তা না, ভালো লাগলো চলে গেলাম। সেই জন্য এখানে বলা হয় যা শুনবে তার তন্ময় চিত্তে শুন। খুব আন্তরিকতার সাথে, খুব নিষ্ঠার সাথে আমাদের এই অদ্বৈত বেদান্তের আলোচনা শোনা দরকার আছে, যেটা আমাদের সমস্ত সমস্যার সমাধান করবে। এটা আমাদের নিজেদের স্বার্থেই এটা শোনা দরকার, কেননা এটাই কিন্তু একটা মেডিসিন। এটা মেডিসিনের মতন কাজ করবে, ওষুধের মতন কাজ করবে। বুঝতে পারছো? ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে তেমন কোনো পূজা করা হয় না, যজ্ঞ করা হয় না। এখানে একটাই কথা বলা হয়, তুমি শোনো।
আমরা যে সন্ধ্যাবেলা প্রেয়ার করলাম, সন্ধ্যাবেলা যে আমরা এখানে আরতি করলাম, খুব বেশি কি আমাদের ব্যাপার আছে? অল্প সময়ের জন্য আমরা আরতি করি প্রতিদিন। তো ওইটা কিন্তু আমাদের মুখ্য বিষয় না। আমাদের বিষয় হচ্ছে যে আমরা এখানে আত্মজ্ঞানের কথা শুনবো, ব্রহ্মজ্ঞানের কথা শুনবো, ব্রহ্মের কথা শুনবো, ঈশ্বরের কথা শুনবো, হ্যাঁ, যেটা আমাদের কাজে লাগবে, জীবনে কাজে লাগবে। তুমি ভালো করেই কথাগুলো শোনো। কি কথা শুনবে? তোমার জীবনের কথা। ভগবান বলছেন যে তোমার জীবনের কথা তুমি শুনবে। তুমি বলবে আমার জীবনের কথা তো আমি জানি। কি সচরাচর আমরা এই বলি কিনা যে আমার জীবনের কথা তো আমি তো জানি, আমি কি আবার আমার জীবনের কথা শুনবো? না, তুমি জানো না। ভগবান বলছেন না, তুমি জানো না। এখানে আমার কথা শোনানো হবে না, এখানে তোমার জীবনের কথাই তোমাকে শোনানো হবে। তুমি তন্ময় চিত্তে শোনো। যদি তুমি ঠিক ঠিক তন্ময় চিত্তে শুনতে পারো, তবে তুমি এটা চিন্তা করবে, এবং চিন্তা করলেই সমস্যার সমাধান হবে। এটা হচ্ছে সায়েন্স। বিজ্ঞানের উপর নির্ভর করে কথাগুলো বলা হয়েছে। এখানে কোনো তাবিজ কবজ দেয়া হয় না। এখানে আমরা যে কথাগুলো বলছি এগুলো তোমাদেরই কথা। তুমি ভালো করে শুনলেই বুঝতে পারবে আমি আমার কথা জানি না। ধরো আমি দেখতে সুন্দর, আমি জানবো কেমন করে? কি সুন্দর উদাহরণ দিচ্ছেন ভগবান। বলছে যে আমি দেখতে সুন্দর, কি করে জানবো? একজন এসে যখন বলল তুমি দেখতে খুব সুন্দর, তখন আমি বুঝবো আমি খুব সুন্দর। তার আগে আমি ঠিক মতন বুঝতে পারছি না যে আমি সুন্দর। বেদান্ত আমায় মূল জায়গায় পৌঁছে দেয়। এই যে বেদান্ত আমরা যে চর্চা করব, মূল জায়গায় পৌঁছে দেয়। সেই জায়গাটার কথা আমরা জানি না। যেমন আমরা সব থেকে বেশি অসহায় হয়ে পড়ি যখন আমরা শুনি যে আমার বাবা নেই, মা নেই, আমি অনাথ। এই কথাটা যখন আমরা শুনি, যখন একটা ছেলে শোনে, যখন একটা মেয়ে শোনে, একটু যখন তার বোধ বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, যে যখন সে শোনে যে আমার বাবা নেই, মা নেই, আমি অনাথ, আমি অন্য জায়গায় মানুষ হচ্ছি। অনাথ শব্দটা আমাদের জীবনে বড় কষ্টকর। কষ্টকর কি না? যখন আমি শুনবো যে আমার বাবা নেই, মা নেই, কষ্ট হবে না? যে আমি অন্য জায়গায় মানুষ হচ্ছি। মানুষ বলে এই রে ওর বাবা নেই, মা নেই। মানুষের তো সবসময় একটা সমালোচনার ব্যাপার থাকে, ওই ছেলেটার বাবা নেই, মা নেই, অনাথ। এই ধরনের কথা আমরা শুনি। সে হয়তো বিরাট বড় লোকের বাড়িতে মানুষ হচ্ছে, অ্যাডাপ্টেড সান হিসাবে, হ্যাঁ, তাকে দত্তক নিয়েছে, তাই তো বলে দত্তক নিয়েছে, সে মানুষ হচ্ছে, বড় হচ্ছে। কিন্তু সে একদিন জানতে পারলো যে এরা যারা আমাকে মানুষ করেছে তারা আমার নিজের কেউ না। কষ্ট হবে কিনা? খুব কষ্ট হবে। এটা আসল সত্য। তার কারণ হচ্ছে তার অরিজিনটা নেই। সবাই তো আছে তার জন্য, তার খাওয়া আছে, পড়া আছে, স্কুল আছে, কিন্তু অনাথ শব্দটা তার ক্ষেত্রে প্রযোজ্য। সে জন্মের পরে সোসাইটি জানলো না কোথা থেকে সে এসেছে। সে জন্মের পরে তার সোর্সটা জানলো না, সে জন্মের পরে তার উৎসটা জানলো না, সে কোথা থেকে এসেছে। কিন্তু সে একটা বড় লোকের সমাজে সে বাস করছে, কিন্তু তার খাওয়া পড়া থাকা সমস্ত কিছু তার কোনো কিন্তু চিন্তা করতে হচ্ছে না। কিন্তু তার উৎসটা সে জানতে পারছে না, কোথা থেকে সে এসছে। কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, আমরা পড়েছি জগদীশচন্দ্রের লেখা ভাগীরথী, তুমি কোথাতে আসিয়াছ মহাদেবের জটায়। কিন্তু আসলে আমরা সবাই অনাথ। কেন? কেন আমাদের সোর্স এর সাথে পরিচয় হয়নি। আমাদের সেই যেখান থেকে আমরা এসেছি সেই উৎসের খবর আমরা পাইনি। সেই জন্য বলছে আমি আমার পিতাকে জানি, কিন্তু পিতাই আমার সোর্স না। এই যে জাগতিক যে পিতা, এই পিতা কিন্তু আমার সোর্স না, উৎস না। আমার উৎস কি? সেই পরম পিতাকে জানিনি, তাই অনাথ। অর্থাৎ ঈশ্বরকে আমি জানিনি, তাই আমি অনাথ। তুমি বলো আমার পিতা মাতা সবাই আছে, বলছে না। এখানে যে কথাটা বলা হচ্ছে যে তুমি তোমার
পরমাত্মার সাথে, পরম পিতার সাথে এখনো যুক্ত হওনি, তাই তুমি অনাথ। তাই তার কথা জানো না বলে তুমি অনাথ। ডেফিনেটলি আমরা অসহায়। মাঝে মধ্যে আমাদের জীবনে অসহায়ত্ব আসে, একাকিত্ব আসে। আমার বাবা ধনী কিংবা আমার স্বামী বিরাট কাজ করে, আমার স্ত্রী খুব সুন্দরী, তবু আমাদের অসহায়ত্ব যায় না, তবু আমার কষ্ট যায় না। আমি লোনলি ফিল করি, আমি একা ফিল করি, একা বোধ করি। কেন? আমি অনাথ। কেন অনাথ? সত্যি সত্যি তো পরমাত্মার সাথে আমার পরিচয় হয়, সেই জন্য আমি অনাথ। একদম আধ্যাত্মিক কথা চলছে এখানে, যে অনাথ কি ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ভগবান বুঝিয়ে দিচ্ছে যে পরম পিতার সাথে যতক্ষণ না আমি যুক্ত হচ্ছি, ততক্ষণ আমি অনাথ থেকেই যাব। সেই জন্য পরম পিতার সাথে যাতে যোগাযোগ হয়, যুক্ত হওয়া যায়, তার জন্যই কিন্তু ভগবান আপ্রাণ চেষ্টা করছে। ঠাকুর চেষ্টা করেছেন, ঠাকুর ডাকছেন না, ওরে কি কোথায় আছিস আয়। তার কারণ কি? সেই পরম পিতার সাথে যুক্ত করে দেওয়ার জন্য তারা ডাকে। এই যে মহাপুরুষদের কাছে আমরা কেন যাই? এই কারণেই যাই, তিনি আমাদের যুক্ত করে যান সেই পরম পিতার সাথে। আমজাদ আলী খান বিখ্যাত শরৎবাদ, জানো তো? শুনেছ? দারুণ শরৎবাদ। বেলুর মঠে বাজাতে গিয়ে বলেছিলেন, যতক্ষণ না আমার সেই পরমাত্মার সাথে পরিচয় হচ্ছে, ততক্ষণ আমি অনাথ। বেলুর মঠে এনারা বাজাতে যান, যে কোনো অনুষ্ঠানে তাদের ডাকা হয়। তো তিনি একবার বাজাতে বাজাতে বলছেন, যতক্ষণ না আমার সেই পরমাত্মার সাথে পরিচয় হচ্ছে, ততক্ষণ আমি অনাথ। আমরা সবাই অনাথ, আমরা সবাই অনাথ। এবং নাথ হচ্ছেন ঈশ্বর, ভগবান। এবং এই নাথের সাথে যতক্ষণ না পরিচয় হচ্ছে, যতক্ষণ না তাকে জানতে পারছি, ততক্ষণ আমরা অসহায়, ততক্ষণ কিন্তু আমরা অসহায়। যেমন বিরাটির কথা আমি জেনেছি, গাড়িতে আস্তে আস্তে বিরাটি সম্বন্ধে কৌতূহল ছিল, কিন্তু যখন বিরাটিতে এসে পৌঁছলাম, তখন আমার মনের সাথে, আমার কল্পনার সাথে মিলিয়ে দেখলাম এটাই বিরাটি কিনা। এখানে এসে যদি আমার মনের সমাধান হয়, তবে বুঝবো যে আমি খোঁজ পেয়েছি সেই আসল জায়গাটার খোঁজ পেয়েছি। বেদান্ত নিজের খোঁজ দেয়, বেদান্ত নিজের খোঁজ দেয়, নিজের জীবনের খোঁজ দেয়, পরমাত্মার খোঁজ দেয়। পরমাত্মাটা কোথায়? দারুণ প্রশ্ন, তাই না? পরমাত্মাটা কোথায়? পরমাত্মা তো কোনো আকাশে নেই। শাস্ত্রে বলছে, যে বস্তু পেলে বিদ্যতে হৃদয়ে গ্রন্থি চিদ্দন্তে সর্বসংশয়। কি সুন্দর কথা বলছে, বিদ্যতে হৃদয়ে গ্রন্থি চিদ্দন্তে সর্বসংশয়। তোমার এই জগতের সর্বসংশয় ছিন্ন হয়ে যাবে, তোমার সর্বকামাপ্তি, সবকিছু পাবে তাকে পেলে। বলছে, যাকে পেলে সব পাওয়া যায়, তার নাম ঈশ্বর, তাকেই ভগবান বলে। যাকে পেলে সব পাওয়া যায়, সমস্ত কামনা বাসনা শেষ হয়ে যায়। এই আত্মজ্ঞান, এই আত্মা কিংবা ব্রহ্ম কিংবা ঈশ্বর তোমার অতি নিকটে আছে, খুব কাছে আছে, খুব কাছে আছে। এটাকেই সহজ করে ঠাকুর বলছেন ঈশ্বরলাভী জীবনের উদ্দেশ্য। কেন বলছেন? তার কারণ হচ্ছে, আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের পড়াই, আমাদের মধ্যে সবচেয়ে একটা প্রবণতা কাজ করে, আমার চেয়ে যারা ছোট তাদের আমরা জ্ঞান দেব। দিই কিনা? দিই কিন্তু আমরা, হ্যাঁ, ছোট বাচ্চা, এই তুই এটা করবি, এইটা জানিস না, এটা কর, ওটা কর, পড়াশোনা শিখতে হবে, মানুষ হতে হবে, চাকরি বাড়ি করতে হবে। প্রতিদিন আমাদের ছেলে মেয়েদের আমরা বলি কিনা? এগুলো বলি। এই জ্ঞানটা আমরা বাচ্চাদের দিয়ে থাকি, কেননা এটা আমরা জানি, কিন্তু বাচ্চারা জানে না। বাচ্চারা খেলতে ভালোবাসে, বাচ্চারা খেলতে ভালোবাসে, কিন্তু আমরা জানি শুধু খেললেই চলবে না, তাতে পড়াশোনাও করতে হবে, কম্পিটিশনের যুগে স্ট্যান্ড করতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে। এইসব আমরা জানি, আমরা বলি, বলি কিনা? আমরা বলি। তেমনি মহাপুরুষরা কিন্তু আরো বড় সত্যের খোঁজ পেয়েছে, আরো বড় সত্যের খোঁজ পেয়েছে। কি বলে? যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মানি, তারই খানিকে মাগি আমি নয়। মানে এত বড় তার সামনে একটা
মূল্যবান রত্ন পড়ে আছে, সেই সাধু আরেকজনকে দেখিয়ে দিচ্ছে সেই ব্রাহ্মণের মেয়ের বিয়ে। ব্রাহ্মণ স্বপ্ন পেয়েছে যে ওইখানে তুমি চলে যাও, হ্যাঁ, ওইখানে চলে যাও গঙ্গার ধারে, এখানে গিয়ে দেখবে ওখানে একজন সাধু বসে আছেন, ওই কাছাকাছি একটা রত্ন পড়ে আছে, ওই রত্নটা তুমি কুড়িয়ে নিয়ে আসবে। তো সাধুকে গিয়ে যখন বলছেন, সাধু দেখিয়ে দিচ্ছে, কিন্তু ব্রাহ্মণ ওইটা নেওয়ার পর যখন ফিরে যাচ্ছে, তার একটা অদ্ভুতভাবে ফিলিংস হলো, আরে এত দামি রত্ন একটা পড়ে আছে, আর ওনার কোনো ভ্রুক্ষেপই নেই, উনি আমাকে দেখিয়ে দিলেন, উনি তো নিজে নিতে পারতেন, উনি নিজে নিতে পারতেন, কিন্তু আমাকে উনি দেখিয়ে দিলেন অথচ নিজে নিলেন না, ব্যাপারটা কিরম, এটা রহস্য। তখন তিনি গিয়ে বলছেন সেই ব্রাহ্মণ, যে ধনে হইয়া ধনে, তুমি এমন কি ধন পেয়েছো, এমন কি রত্ন পেয়েছো যে তুমি মণিকে মণি হিসাবে জ্ঞান করছো। যে ধনে হইয়া ধনে মণিরে মানো না মণি, তারই খানিক মাগি আমি নতশীল। আমি সেই ধনটা আমি চাই, সেই পরমাত্মার সেই যে জ্ঞান, সেই জ্ঞানটা আমি চাই, সেই জ্ঞানটা আমার দরকার। এত মূল্যবান জ্ঞান নিয়ে তুমি বসে আছো, এই জ্ঞানটা আমার দরকার। সেই জন্য আমাদের কিন্তু মহাপুরুষদের কাছে আসা। তেমনি মহাপুরুষরা কিন্তু অনেক বড় সত্যের খোঁজ পেয়েছে। তারা বলছেন তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারো, কিন্তু এতে তোমার সমস্যার সমাধান হবে না, হবে না। তোমার ক্লান্তি থেকে যাবে। বড় বড় ডাক্তাররা আত্মহত্যা করে, বড় বড় ডাক্তাররা আত্মহত্যা করে। আমি দেখেছি, আমার সাথে একজন ডাক্তারের পরিচয় ছিল, তার দুটো ছেলে মেয়ে মানে ভালো পড়াশোনা করছিল, তারা বাইরে গিয়ে মানে ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর এইসব গিয়ে কাছে গিয়ে ওখানে গিয়ে ডাক্তারিকে ইঞ্জিনিয়ারিং এসব পড়ছিল। এখন যায় না ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, সবাই পড়াশোনা করতে যায়। তো ওইখানে গিয়ে পড়াশোনা করতে গেল, কিন্তু তারা দুজনেই, দুই ভাই বোনেই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেল, এবং অবশেষে তারা দুজনেই সুইসাইড করে। আমি কতবার ডাক্তারবাবুকে বলেছিলাম যে ডাক্তারবাবু আসুন, একটু ভগবানের কাছে আসুন, ভগবানের কথা শুনুন, কিন্তু তিনি আসতে পারেননি। যদিও তিনিও এখন নেই, তিনিও দেহে নেই। তা খুব কষ্ট হয়েছিল, খুব খারাপ লেগেছিল। বড় বড় ডাক্তাররাও আত্মহত্যা করে, তাদের সমস্যার সমাধান হয়নি। বড় বড় পণ্ডিত ব্যক্তিরাও অনেক সময় অন্যায় কাজ করে, সমস্যার সমাধান কোথায় হয়েছে? সেই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব ওই ধরনের পড়াশোনার কথা বলেননি, ওই ধরনের পড়াশোনার কথা বলেননি। তিনি বলছেন ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য। তিনি শ্রীমকে কি বলছেন? যে এককে জানার নামই জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। তুমি তোমার স্ত্রীকে নিয়ে এসো, বলছে স্ত্রী তো একটু অজ্ঞান, হ্যাঁ, স্ত্রী তো একটু, তার মধ্যে অবিদ্যা আছে। বলছে তুমি কি খুব বিদ্বান? এমন দিয়েছে তুমি কি, বলছে তখনকার দিনে শ্রীম MA পাস, মাস্টারমশাই, মাস্টার ডিগ্রি করা, এবং তখনকার দিনে মানে ওর পরে আর পড়াশোনা করার ব্যাপার ছিল না। এখনকার দিনে অনেক রকম ব্যাপার আছে, তখনকার দিনে মাস্টার ডিগ্রি মানে বিরাট ব্যাপার। তিনি একটা স্কুলের হেডমাস্টার। তো তাকে এক কথায় তিনি উড়িয়ে দিচ্ছেন ঠাকুর। তিনি বলছেন তুমি কি খুব বিদ্বান? তার কারণ হচ্ছে ঠাকুর জানে যে বিদ্যা দিয়ে ঈশ্বরকে পাওয়া না যাবে, সেই বিদ্যাকে আমি বিদ্যা বলি। সেই জন্য বলছেন যে ঠাকুর রামকৃষ্ণদেব ওই ধরনের পড়াশোনার কথা বলেননি। তিনি বলেছেন ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, তাতেই তোমার বিদ্যতে হৃদয় গ্রন্থি, তাতেই তোমার সমাধান হবে। তোমার আর সমস্যা থাকবে না, অভাব থাকবে না। এখানে কিন্তু তিনি বলেননি এই কথা তুমি পারবে না, পারবে না। সবার জন্যই তিনি বলেছে তুমি চলো সেই দিক। কোনো নেগেটিভ কথা তাদের মুখ থেকে শোনা যায় না। কেন? অনেক বাবা মাকে শোনা যায় যে তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না। এই যে নেগেটিভ কথা শুনতে শুনতে বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে একটা প্রবণতা এসে যায় যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু করতে পারবো না। কেননা আমার বাবা মা ছোট থেকেই আমাকে বলছে যে তোর দ্বারা কিছু হবে না। এই ধরনের নেগেটিভ কথা একদম বাচ্চাদের বলতে, কখনো বলতে নেই।
সবাইকে বলতে হয় তোমার দ্বারা হবে, তুমি অনেক বড় হবে, কেন হবে না? নিশ্চয়ই হবে। বেদান্ত বলছে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি জীবনের এই তিন অবস্থা। জীবনের তিনটি খুব সুন্দর অবস্থা। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত যাচ্ছি। আমরা এই কথাগুলো ভাবি না। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই কথাগুলো আমরা ভাবি না। আমরা জগতের কথা বলি, কিন্তু তোমার অবস্থাটা কি? কোন অবস্থার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ? শৈশব, যৌবন, শুধু তাই নয়, 24 ঘন্টা ঘুম থেকে উঠে রাত্রি অবধি তিনটে অবস্থার উপর দিয়ে চলে যাচ্ছ। এই যে আমরা জেগে আছি, এই যে আমরা পরস্পরের দিকে তাকাচ্ছি, দেখছি, শুনছি, এটাকেই আমরা বলছি জেগে থাকা। এটাকেই বলছি জেগে থাকা, জাগ্রত অবস্থা। খুব ভালো করে শুনবে, মাইনরিটি শুনবে কি বলছে, শুনুন। এটাকেই বলছে জেগে থাকা। তারপর কিছুক্ষণ পরে রাত্রি 10টা-11টার সময় যত কিছুই সুন্দর জিনিস হোক না কেন, যতই মূল্যবান জিনিস সামনে থাকুক না কেন, আমাদের চোখে ঘুম নেমে আসে। আসে কি না? আমাদের চোখে ঘুম নেমে আসে, আমরা ঘুমিয়ে পড়ি। যত ভালো ভালো জিনিসই আমি টিভিতেই দেখি, আর যত ভালো গল্পের বই পড়ি, কিন্তু আমার ঘুম এসে যায়। আসে কি না? ঘুম এসে যায়। ঘুম এসে যাবে, তখন আমরা ঘুমিয়ে পড়ি। এই ঘুমটা কি আমি জানি না। এই ঘুমটা কি আমি জানি না। কখনো ঘুমের মধ্যে আবার আমি স্বপ্ন দেখছি, আমি দেখছি আমি রাজা হয়েছি, আমি দেখছি আমার পাশে সুন্দরীরা নাচছে, আবার দেখছি আমি ভিখারি হয়েছি, অথবা বাঘে আমাকে তাড়া করেছে। আমরা স্বপ্ন দেখি কি না? এইসব স্বপ্ন দেখি, ভয় পাই, চিৎকার করি, হ্যাঁ, চিৎকার করে উঠি। আমরা অনেক কিছুর বিচার করি, অনেক কিছু জানতে চাই। রাশিয়ায় কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, এই যে চারিদিকে একটা পৃথিবীতে একটা যুদ্ধের পরিস্থিতি চলছে, সব সময় যুদ্ধ হচ্ছে, তার ফলে আমাদের গ্যাসের প্রবলেম হয়েছে, হয়েছে কিনা? হ্যাঁ, আমরা ফেস করছি কিনা? কোথায় যুদ্ধ হচ্ছে কিন্তু আমরা ফেস করছি। সবাই একটার সাথে একটা যুক্ত হয়ে আছে না, সবাইকার সাথে সবাই আমরা যুক্ত হয়ে আছি। সেই জন্য বলছেন রাশিয়ায় কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, কে কি করছে জানতে চায়। কিন্তু কোনোদিন আমরা মনে ভাবিনি যে এই তিনটে ব্যাপারটা কি। ঠাকুর প্রথমেই বললেন জীবনের তিনটে অবস্থা ঘুরিয়ে দিচ্ছেন। ঠাকুর জীবনের তিনটে অবস্থা ঘুরিয়ে দিয়েছেন। আমাদের প্রত্যেকের তিনটে অবস্থা যে নাড়াচড়া করছে। সবাই জীব, সবাই ঘুমায়, সবাই স্বপ্ন দেখে, সবাই জেগে থাকে। তিনটে অবস্থা। আমরা এখন জেগে আছি। ঘুম নিয়ে চিন্তা করেছো? কখনো ঘুমাও? যদি প্রশ্ন করা হয় আপনার কটার সময় আপনারা ঘুমান, বলো তো দেখি, কটার সময় ঘুমাও? কেউ বলবে 10টা, কেউ বলবে 10:30। এটা কি ঠিক উত্তর হবে? ঠিক উত্তর হবে না। এটা খুব সুন্দর, খুব মাইন্ডফুলি চিন্তা করতে হবে। যে আমরা বলে ফেলি এই তুমি কটার সময় ঘুমোতে যাও, ঘুমোতে যাও। কেউ বলবে আমি 10টা, কেউ বলবে 10:30, কেউ বলবে 11টা। কিন্তু এটা কি ঠিক উত্তর? উত্তর পাওয়া যাচ্ছে না। কি বলছে ভগবান, কি বলছে শোনো। কথাটা সত্য বললেন না। কেউ যদি বলে যে 10টা কি 10:30, 11টা, ভগবান বলছেন কথাটা সত্য বললেন না। 10:30টায় বিছানায় শুতে যান, বিছানাতে 10:30টায় শুতে যান। কখন ঘুমান আপনি সঠিক জানেন। আজকেই লক্ষ্য করুন, আজকেই প্র্যাকটিক্যাল হয়ে যাবে যে আমি শুয়ে বললাম, সত্যি তো কালকে সকালে আমাকে বলবে যে কখন ঘুমিয়ে পড়েছিস, আমি জানি না, কিন্তু শুতে গেলাম 10:30টায়। কিন্তু 10:30টায় তো আমি তখনও দেখলাম ঘড়ির দিকে তাকিয়ে আছি, ড্যাব ড্যাব করে তাকাচ্ছি, দেখি 10:30টা বাজে, কিন্তু ঘুমিয়ে পড়েছি। কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি। কখন ঘুমান আপনি সঠিক জানেন না। যদি গভীরে যাওয়া যায় তবে দেখবো, আরে তাই তো, কেউ বলতে পারবে না কখন ঘুমায়, কখন উঠি কেউ জানে না। কখন ঘুমায় কখন উঠি কেউ জানে না। ওঠার পর ঘড়ি দেখে সময় জানতে পারি, অদ্ভুত ব্যাপার। ওঠার পর তো ঘড়ি দেখো, একটু বসে চোখ কসলাতে কসলাতে
দেখি কটা বাজে, মোবাইলটা পাশে থাকলে দেখি কটা বাজে, এই দেরি হয়ে গেল, অফিস যেতে হবে, হ্যাঁ অনেক কাজকর্ম বাকি আছে। কিন্তু ঘুম থেকে ওঠার অনেক পরে, কটায় যে ভেঙেছে সেটা তুমি জানো না। সেই জন্য বলছেন অদ্ভুত ব্যাপার, কখন ঘুমিয়ে পড়ি কেউ জানে না, জানে শুধু শুয়েছি, ঘুম আসছেই না, হঠাৎ ঘুমালাম, সময়টা কেউ জানে না। বলি আমি 10টায় ঘুমাই, কেউ 10টায় ঘুমায় না, কখন ঘুমায় কেউ জানে না, কিন্তু বলে থাকি 10টায় ঘুমায়। ঘুমাতে গিয়ে আমি স্বপ্ন দেখলাম। এবার স্বপ্নের দিকে আসি। ঘুমাতে গিয়ে আমি স্বপ্ন দেখলাম, এবং যখন আমি স্বপ্ন দেখি তখন তো স্বপ্নের মধ্যে আমার সবই সত্যি, সত্যি মনে হয় কিনা? খুব সুন্দর জায়গাটা দেখো, বাঘ আমাকে তাড়া করছে, বাঘ বাঘ বলে চিৎকার করছি, ভয়ে পালাচ্ছি, আমরা দেখি কি না? দেখি, কিন্তু আমরা স্বপ্নের মধ্যে আমরা করে চিৎকার করছি, চিৎকারও করি, কিন্তু আমরা বলি ভয় পাচ্ছে। কে ভয় পাচ্ছে? ভয়টা পাচ্ছে কে? যে ঘুমিয়ে আছে সে কি বলে ভয় পাচ্ছে? যে ঘুমিয়ে আছে সে কি বলে ভয় পাচ্ছে? যে জেগে আছে, জেগে উঠে আছে, সে বলে ভয় পাচ্ছে। ভয়টা কোথায় পাচ্ছে? ভয়টা কোথায় হচ্ছে? স্বপ্নের মধ্যে হচ্ছে। সেই জন্য স্বামীজি কি বলছেন? উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্ত বরানো নিবোধ। উঠো জাগো। উঠো জাগো কেন বলছে? তেমন আমরা ঘুমিয়ে আছি, আমরা ঘুমিয়ে আছি বলেই তো স্বামীজি বলছেন আমাদের ঘুম থেকে উঠতে হবে, ঘুম ভাঙাতে হবে। আমরা ঘুমিয়ে আছি, সেই জন্য স্বামীজি বলছেন উত্তিষ্ট জাগ্রত। ওঠো জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ তুমি ঘুমিয়ে থেকো না। ভয়টা কোথায় হচ্ছে? স্বপ্নের মধ্যে। স্বপ্নটা কোথায় হচ্ছে? স্বপ্ন দেখছে বাঘ তাড়া করছে। বাঘ কি সুন্দরবনে তাড়া করেছে তাকে? বাঘ কোথায় তাড়া করেছে? বাঘ তার মনের মধ্যে, মনেই বাঘের উৎপত্তি, মনের মধ্যেই বাঘের উৎপত্তি হচ্ছে। কোথায় হচ্ছে? মনের মধ্যে। কি তাই তো? মনের মধ্যেই উৎপত্তি হচ্ছে, মনের মধ্যেই বাঘ তাকে তাড়া করেছে, মনের মধ্যেই তার ভয়। সব কিন্তু মনের মধ্যে হচ্ছে, মনের মধ্যেই ছোটাছুটি, লাফালাফি চলছে। আসলে কিন্তু সে ঘুমিয়ে আছে, সে কিন্তু প্রত্যেকটা সত্য বলে মনে করছে। কি অদ্ভুত ব্যাপার! ব্যাপারটা বড় অদ্ভুত। ওখানে কিন্তু সুন্দরবন নেই, ওখানে বাঘও নেই, ওখানে ছোটাছুটিও নেই, কিন্তু সব দেখছি কিন্তু, এবং সব সত্য মনে হচ্ছে। মনে হচ্ছে কি না? এইটা যদি আমরা মনে থাকি, তাহলে আমাদের এই যে আমরা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাই, এটাও কিন্তু একটা স্বপ্ন দেখছি আমরা, এটাও কিন্তু আমরা একটা স্বপ্ন দেখছি। এখানেও কিন্তু আমাদের একটা জাগরণের প্রয়োজন আছে। এই জাগরণটার নাম হচ্ছে পারমার্থিক জাগরণ। এখানে কি বলছেন? সে কিন্তু প্রত্যেকটা সত্য বলে মনে করছে। কি অদ্ভুত ব্যাপার! সুন্দরবন ছিল না, কোনো বাঘ ছিল না, কোনো ভয় ছিল না, কিন্তু হলো, কেন হলো কেউ জানে না। এটাকে আমরা বললাম স্বপ্ন। কখন স্বপ্ন বললাম? যখন স্বপ্ন দেখছি তখন বলছি না স্বপ্ন। স্বপ্ন তো সব সত্যি। একজন জেগে দেখছে, লোকটা বলছে বাঘ বাঘ বাঘ। যে জেগে আছে সে ঘুমন্ত লোকটিকে বন্দুক দেবে না থানায় খবর দেবে? কি করবে? বন্দুক আনবে, তাকে বন্দুক দেবে বাঘ বাঘ করতে? হ্যাঁ, না লাঠি ঝোঁটা দেবে, না থানায় খবর দেবে? সে ধাক্কা দিয়ে তাকে তুলবে। এই ওঠ, স্বপ্ন দেখছিস, চিৎকার করছিস, ওঠ ওঠ ওঠ, এই ওঠ। ঘুমন্ত লোকটা স্বপ্ন ভেঙে উঠে বসবে। ও ও আমি স্বপ্ন দেখছিলাম। কি দারুণ ব্যাপার না? এগুলো কিন্তু প্রতিদিন আমাদের হয়, প্রতি সময় হয়, কিন্তু খুব একটা আমরা গুরুত্ব দিই না যে তিনটি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটাই তো আমরা বুঝলাম। আমার ঘুমটা ভাঙলো, যে আমি উঠে দাঁড়ালাম, কিন্তু একজনকে ভাঙাতে হবে এই স্বপ্ন। যেই উঠে দাঁড়ালাম তখনই বুঝলাম আমার এই চিৎকার, আমার এই ভয় সবকিছুই অলীক, সবকিছু আমরা কল্পনা করছি।
এগুলো কিছুই ছিল না, এখানে বাঘ ছিল না, আসার প্রশ্নই নেই। আমি সুন্দরবনে যাইনি, কিন্তু আমি দেখছি, তবে আমার যে আতঙ্ক কিংবা ভয় শুধু জেগে ওঠার জন্য কেটে গেল। এই যে এতক্ষণ ধরে যে আতঙ্ক হচ্ছিল, এটা ভয় হচ্ছিল, শুধু কি করলাম আমি, একজন আমাকে জাগিয়ে দিল। তেমনি যতক্ষণ না আমরা জাগছি ততক্ষণ আমাদের কাকে প্রয়োজন? সেই জন্যই আধ্যাত্মিক জগতে গুরুর প্রয়োজন। গুরু আমাদের এই পারমার্থিক জাগরণটাকে তিনি করিয়ে দেবেন। সেই জন্য কি বলছেন, যে বাঘ আমাকে তাড়া করেনি। আমি উঠে বললাম যে আমি স্বপ্ন দেখছিলাম। কেন? স্বপ্ন মানে সেগুলোর কোনো সত্যতা নেই, ওই মিথ্যে বস্তু আমাকে ভয় দেখিয়েছে। বুঝলাম কখন? জেগে উঠে। যখন আমি বুঝলাম তখন আমি বলছি, ধুত, এটা তো স্বপ্ন, এটা স্বপ্নের ব্যাপার। তখন আনন্দ, শুধু আনন্দ, কেননা ওখানে কোনো বাঘ নেই, ওখানে কোনো ভয় নেই, শুধু আমি তখন নিরাপদ। আমি তখন জেগে গেছি, আমার কোনো ভয় করছে না। আমি তখন চিৎকার করে বলবো, আরে কোথায় বাঘ? এখানে তো বাঘটা কিছুই নেই, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, হো হো করে আসবে। তেমনি পারমার্থিক জাগরণ যখন আমার হবে তখন আমিও হো হো করে বাঁচবো। আরে আমি কিসের জন্য এত দুঃখ কষ্ট শোক তাপ জ্বালা এই যে পাচ্ছিলাম, এগুলো তো কিছুই নেই। এগুলো তো শুধু একটা সিন দেখছিলাম, এই সিনটার সাথে আমি যুক্ত হয়ে গেছিলাম, আমি ইনভলভ হয়ে গেছিলাম। কোথাও কিছু নেই, কোনো কিছুর সাথে ওই জন্য যুক্ত হয়েও না, ইনভলভ হয়েও না। জাগ্রত অবস্থায় স্বপ্নের বাঘ আমাকে তাড়া করেনি, তবে জাগ্রত অবস্থায় বাঘ ভাল্লুক প্রচুর আমাকে তাড়া করে। কি বলছে? জাগ্রত অবস্থায় স্বপ্নের বাঘ কিন্তু আমাকে তাড়া করেনি, তবে জাগ্রত অবস্থায়ও বাঘ ভাল্লুক প্রচুর এখনো তাড়া করে। সেটা কি? সারাদিন তাড়িয়ে বেড়াচ্ছে। সেটা কি? টেনশন, হতাশা। এই বাঘ ভাল্লুকের তাড়া খেয়ে খেয়ে আমরা অস্থির হয়ে পড়ছি। প্রতি মুহূর্তে একটা টেনশন। দেখবেন একটা টেনশন যেন একটা একটা রোগে দাঁড়িয়ে গেছে। প্রতি মুহূর্তে টেনশন হবে, এই করতে হবে, ওই করতে হবে, এইটা হলো, এই আমার ছেলে চাকরি নিয়ে চিন্তা, এইটা নিয়ে চিন্তা, ওই ভোটে নাম উঠলো না এটা নিয়ে চিন্তা, ভোট দিতে যাবো এটা নিয়ে চিন্তা, সব দিক দিয়ে চিন্তা। অফিসে যাবো, ট্রেন ধরতে হবে, ছুটছে এখানে। এইখানটা দেখলে মায়ের বাড়ির সামনে দিয়ে সব ছোটে, মানে একদম 11th আওয়ারে বেরোয়, মানে ছুটে ছুটে যাচ্ছে, মানে টেনশন, যতক্ষণ না ট্রেনটা পাবো, এই ট্রেনটা মিস হয়ে গেল, আর ট্রেন নেই। এরকম অবস্থা হয়তো অফিস বেরোনোর সময় হয়। যারা যায় তারা জানে। বাস ধরতে হবে। কালকে একজন বলছে, স্বামীজি এই ট্রেনটা না পেলে আমাকে অনেকক্ষণ বসতে হবে। না না, তাড়াতাড়ি যাও, ট্রেনটা ধরো। এই টেনশন, হতাশা, এই বাঘ ভাল্লুক তাড়া খেয়ে খেয়ে, মানে এই বাঘ ভাল্লুকের তাড়া খেয়ে আমরা অস্থির। কিন্তু স্বপ্নটা যেমন, জাগ্রত তেমন, তিনটে অবস্থার মধ্যে একটি অবস্থা, এটি একটি অবস্থা, স্বপ্ন মিথ্যা। তিনটের মধ্যে যদি একটা মিথ্যা হয়, বাকি দুটো সত্য হতে পারে না। আমরা বলি জাগ্রতকালীন অবস্থায় যেগুলো আমাদের মনের অবদমিত ইচ্ছা, স্বপ্নে সেগুলোই আমরা দেখি। যেগুলো অবদমিত ইচ্ছা সেগুলোই আমরা স্বপ্নের মধ্যে দেখি। স্বপ্ন যদি মিথ্যা প্রমাণিত হয় তবে জাগ্রতকালীন অবদমিত ইচ্ছাও মিথ্যা। মিথ্যার মধ্যে মিথ্যেই তো মিথ্যের স্বপ্ন দেখায়। সঙ্গে সঙ্গে যদি আমরা বিচার করি, মহাপুরুষদের কাছে যদি আসি, তিনি কিন্তু আমাদের সাহায্য করবেন। কি ধরনের সাহায্য? তিনি কি ধরনের সাহায্য করবেন? তিনি বলবেন, তুমি যে জগতের মধ্যে এত সব দেখে বেড়াচ্ছ, যা দেখে এত ভয়, এটা নেই। তুমি বলবে, গুরুদেব আমি তো এটা জানবো কি করে? গুরুদেব এসে বলবে, এইসব কিছু নেই, তুমি যে ভয়টা পাচ্ছ এসব কিছু ভয় পাওয়ার না। জায়গাটা ভয় পাওয়ার না। যেমন আমরা একটা গল্প জানি কি না, সেই জমিদারের বাড়ির সামনে দুটো কুকুর বাঁধা আছে। দারুণ গল্প, কিন্তু বেদান্তের গল্প। দুটো কুকুর, অ্যালসেশিয়ান কুকুর, দুটো বাঁধা আছে। চিৎকার করছে সবাই, পথচারীরা চিৎকার করছে যে কি জমিদার দুটো কুকুর বেঁধে রেখেছেন বাড়ির সামনে, কেউ যেতে পারে না। জমিদার বলছে, আরে
তার কর্মচারীদের বলছে, "এই আমার বাড়ির সামনে দিয়ে কেউ যায় না কেন পথচারীরা?" বলতে, "যাবে কি করে? তারা বলছে রোজ যে একটা হিংস্র দুটো কুকুর এখানে রেখে দিয়েছে, আমরা যেতে পারি না।" বলছি, "মা, তাদের খবর দাও, তাদের ডেকে আনো।" তো পথচারীদের ডেকে নিয়ে এসছে। পথচারীরা বলছে, "আপনি কি ধরনের মশাই? হ্যাঁ, আপনি এখানে দুটো কুকুর এমন ভাবে বেঁধে রেখেছে, আমরা এখান থেকে যেতে পারি না।" বলছে, "আরে কাছে আসো, কাছে আসো।" বলছে, "না না, কাছে বাবা, যেন খেতে আসছে, গিলতে আসছে আপনার দুটো কুকুর।" বলছি, "কি বলছো?" বলছে, "না না, কিচ্ছু করবে না, আসো না, আমি বলছি।" কাছে আসলো জমিদারের কথায়, আরো কাছে আসলো, আরো কাছে আসলো। বলে, "এবার গায়ে হাত দাও।" বলে, "না না, কি গায়ে?" বলে, "গায়ে হাত দাও না।" গায়ে হাত দিতেই দেখে, আরে কিন্তু পাথরের। তাহলে পাথরের কুকুরে যদি এত ভয় পাই আমরা, হ্যাঁ, তাহলে আসল সত্যটা জানলে আমাদের ভয় কোথায় পালিয়ে যাবে। এই জন্য বলছেন ভয় পাওয়ার এখানে কিছু নেই। তুমি যে এই যে ভয় পাচ্ছ, এটা নেই। তুমি বলবে, "গুরুদেব, আমি এটা জানবো কি করে? স্বপ্ন যে মিথ্যা, এটা তুমি জেনেছো কি করে? জেগে উঠেছো, আর কিছু তো করোনি, শুধু জেগে উঠেছো, তাই না? আমি এতক্ষণ যে বাঘের স্বপ্ন দেখছিলাম, বাঘ তাড়া করছে, আমি কি করলাম? কি আমাকে অন্য কিছু কি করতে হয়েছে? আমাকে কি লাঠি দিয়েছে, না কেউ বন্দুক দিয়েছে? না, কেউ কিছু দেয়নি। শুধু কি করেছে? আমাকে ঠেলে তুলে দিয়েছে। আমি স্বপ্ন দেখছি, শুধু আমি ঘুম থেকে উঠেছি। সেই জন্য বলছেন, স্বপ্নের মধ্যে স্বপ্নটাকে মিথ্যা বলা যায় না। স্বপ্নের মধ্যে স্বপ্ন চিরসত্য। স্বপ্ন থেকে জেগে উঠে বলা যায় স্বপ্ন মিথ্যা। স্বপ্ন থেকে জেগে উঠে বলা যায় যে স্বপ্ন মিথ্যা। এখানে সবাই তো সত্য, এখানে সবই সত্য। এখান থেকে একটা জাগরণ আছে। এই জাগরণের কথাই গুরুদেব বলছেন, এই জাগরণের কথাই ভগবান বলছেন, এই জাগরণের কথাই মহাপুরুষরা বলছেন। কি জাগরণ? বলছে এখান থেকে একটা জাগরণ আছে, এখান থেকেও একটা জাগরণ আছে। তার নাম পারমার্থিক জাগরণ। তার নাম পারমার্থিক জাগরণ। এটা হচ্ছে আরেকটা অবস্থা, এটাকে বলা হয় সমাধি। এটাকেই বলা হয় সমাধি। সেই অবস্থাকে তুমি জানো না। এই অবস্থায় পৌঁছলে কিন্তু তোমার হাসি এসে যাবে, তুমি আনন্দ করবে। আরে, এত সুন্দর জিনিস আমি জানতাম না। হ্যাঁ, গুরুর কৃপায় যদি জ্ঞান হয়, তুমি পাগলের মতন গুরুকে ভালোবাসতে থাকবে, যে ওয়াহ গুরুজি কি ফতে, চিৎকার করে উঠবে যে গুরু এত সুন্দর জিনিস, গুরু দারুণ জিনিস। গুরু তোমাকে এই জাগরণ, এই জাগরণ করিয়ে দেবেন, তার ক্ষমতা আছে, তিনি পারেন। সেজন্য তোমাকে কি করতে হবে? তোমাকে সারেন্ডার করতে হবে গুরুর কাছে, সমর্পণ করতে হবে নিজেকে। নিজেকে সমর্পণ করতে হবে, সব দিতে হবে, তন মন ধন সবকিছু দিতে হবে। তবে গুরু তোমাকে উজাড় করে দেবে। তুমিও যেমন গুরুকে উজাড় করে দিয়েছো, গুরু তোমাকে উজাড় করে দেবে। গুরু কিচ্ছু চায় না, গুরু চায় শুধু আন্তরিক ভালোবাসা। তোমার ভালোবাসার মধ্যে যেন কোনো পাপ না থাকে, শুধু ভালোবাসা। শুধু ভালোবাসলেই হয়, গুরু আর কিছু চায় না। ভগবান কিছু চাইতেন না, শুধু চাইতেন যে শুধু ভালোবাসো। তিনি ভালোবাসার কাঙাল। ভগবান হচ্ছেন ভালোবাসার কাঙাল। তিনি ভালোবাসা পেলে তোমাকে উজাড় করে দেবেন, তোমাকে সব দেবে, তুমি সব পাবে, সর্বকামাপ্তি। তার এই ভালোবাসা পেলে সর্বকামাপ্তি, সবকিছু পাবে তুমি। সেই জন্য বলছেন এই জাগরণ আমাদের দরকার আছে, এই সমাধির আমাদের দরকার আছে। সেই অবস্থাটা তুমি জানো না, এই অবস্থায় পৌঁছলে তোমার হাসি এসে যাবে। ভীষণ সত্য কিছুই নেই, ভেলকিবাজি, খেলার খেলা। বলবেন সেই জাগ্রত পুরুষ, সেই জাগ্রত পুরুষ বলবে এটা শুধু খেলা, ভেলকিবাজির খেলা। এখানে কোথাও কিছু নেই, খালি আনন্দ, খালি আনন্দ, শুধু আনন্দ, শুধু আনন্দ, শুধু আনন্দ। এই আনন্দ যেন আমরা করতে পারি। জীবনের শেষ প্রান্তে এসে আমরা যেন বলতে পারি, আহ কি আনন্দ। এই আনন্দের জন্যেই কিন্তু সবকিছু। যতক্ষণ এই আনন্দের টেস্ট পাচ্ছ, ততক্ষণ কিন্তু লেগে থাকো, থেমে থাকো। ততক্ষণ অবধি কোনো চঞ্চলতা হয়েও না, চঞ্চলতা যেন না থাকে, যেন তোমার মন শান্ত থাকে। শান্ত যত হবে, তত দেখবে তুমি সেই জায়গায় পৌঁছতে সক্ষম হচ্ছ। আর গুরুর কৃপায় কোনো এক মাইন্দ্রক্ষণে যদি এই জ্ঞান লাভ হয়, যদি এই সমাধি হয়, তোমার জীবন ধন্য, তোমার কুল ধন্য,
তোমার বংশ ধন্য, তোমার দেশ ধন্য, তোমার পৃথিবী ধন্য। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভগবান।